নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের আজকের বিশেষ পর্বে স্বাগত জানাই। আজ আমরা মীন রাশির শিক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারি 2025-এর গ্রহগত প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব। এই মাসে বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং রাহুর অবস্থান কিভাবে আপনার শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলবে তা আমরা বিশ্লেষণ করব। পড়াশোনায় সাফল্য পেতে হলে কিভাবে এই গ্রহগুলোর শক্তি কাজে লাগানো যায় এবং কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে তা নিয়ে আজ আমরা কথা বলবো। তো বিশেষ করে আমরা এখন কথা বলবো মীন রাশির শিক্ষাক্ষেত্রে গ্রহের কি কি প্রভাব পড়বে। ফেব্রুয়ারি মাসে মীন রাশির শিক্ষার্থীদের জন্য গ্রহগত প্রভাব মিশ্র ফল বয়ে আনবে। বৃহস্পতির শুভ প্রভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতার সম্ভাবনা থাকবে, বিশেষ করে যারা গবেষণামূলক বিষয়ের সঙ্গে যুক্ত। শুক্র সৃজনশীল শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ সৃষ্টি করবে, যেমন সাহিত্য বা সঙ্গীতের ক্ষেত্রে। মঙ্গল পড়াশোনায় উদ্যম বাড়াবে, তবে রাহুর কারণে মনোযোগ নষ্ট হতে পারে। এই সময় ধৈর্য ধরে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে চলা জরুরি। তো পূর্বাভাস এটাই আমি বলতে চাই যে উচ্চশিক্ষায় সাফল্য সম্ভাবনা রয়েছে। এখানে বৃহস্পতি বলয়ের ফলে একটা উচ্চশিক্ষায় সম্ভাবনা আপনাকে নিয়ে আসতে পারবে। শুক্র আপনার সৃজনশীল উন্নতির জন্য ব্যাপকভাবে সাহায্য করবে। মঙ্গল অধ্যবসায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। রাহুর বলয় কিছুটা আপনার মনোযোগে বিভ্রাটের সৃষ্টি করবে, তবে মঙ্গলের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস থাকবে। এখানে যে মনোযোগ বিভ্রাটের যে ইস্যুগুলো, এটা কেটে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। তো বিশেষ পরামর্শ এটাই থাকবে, রাহুর বিশেষ করে বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার গুরু মন্ত্র জপ করুন। রাহুর প্রভাব কমাতে কালো তিল দান করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন। উন্নতি, সুযোগ এবং পরিকল্পনা। এই মাসে মীন রাশির শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা ও উন্নতির দ্বার উন্মোচন করবে। বৃহস্পতির শুভ প্রভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের সুযোগ তৈরি হবে। সৃজনশীল বিষয়ে শিক্ষার্থীরা শুক্রের প্রভাবে নতুন ধারণা ও উদ্ভাবনী শক্তি লাভ করতে পারেন। সঠিক পরিকল্পনা এবং ধৈর্য ধরে নিয়মিত পড়াশোনা করলে এই সময়ে আপনি নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলতে পারবেন। তো পূর্বাভাস এটাই, বৃহস্পতির গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য শুভ সময় আনবে। বৃহস্পতি বিশেষ করে আপনার গবেষণা, যারা কিনা গবেষণা এই ধরনের কাজ করেন, তা বিশেষ করে ইঞ্জিনিয়ার অথবা বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন এবং উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের জন্য একটা সাহায্য করতে পারে। মঙ্গল আপনার কর্মক্ষমতা বাড়াবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করবে। শুক্র সৃজনশীল শিক্ষার অগ্রগতিতে একটা ইঙ্গিত দিচ্ছে আপনাকে। পরামর্শ এটাই থাকবে, প্রতিদিন সকালে ধ্যানের মাধ্যমে মনোযোগ বাড়ান। বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার হলুদ চন্দন ব্যবহার করুন। পড়াশোনার একটি রুটিন তৈরি করুন এবং তা অনুসরণ করুন। চ্যালেঞ্জ এবং সমস্যা কিভাবে সমাধান করতে পারবেন। এই মাসে মীন রাশির শিক্ষার্থীদের জন্য কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। রাহুর প্রভাবে মনোযোগের ঘাটতি এবং বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে, যা পড়াশোনার গতি কমিয়ে দিতে পারে। শনির প্রভাবে অতিরিক্ত চাপ এবং ক্লান্তি অনুভূত হতে পারে, তবে সঠিক সময় ব্যবস্থাপনা এবং নিয়মিত বিরতির মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব। ধ্যান এবং দৈনন্দিন রুটিন মেনে চলা মানসিক স্থিরতা বজায় রাখতে সহায়তা করবে। পূর্বাভাস এটাই থাকবে, যেটা রাহু আপনার মনোযোগের অভাব এবং পড়াশোনায় অসুবিধা তৈরি করতে পারে একটা বলয়, রাহুর বলয়। মঙ্গল আপনার অতিরিক্ত কর্মক্ষমতা মানসিক চাপ তৈরি করতে পারে। শুক্র বিলাসিতার প্রতি ঝোঁক সময় অপচয়ের কারণ হতে পারে। তো বিশেষ পূর্বাভাস আপনারা পড়লেন। পরামর্শ আমি এটাই দিতে চাই, রাহুর প্রভাব কমাতে প্রতি শনিবার কালো তিল দান করুন। প্রতিদিন নির্ধারিত সময় ধ্যান করুন। পড়াশোনার জন্য একটি শান্ত পরিবেশ তৈরি করুন। ওকে, এখন পরীক্ষার প্রস্তুতি এবং ফলাফল নিয়ে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, এই মাসে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি সফল সময় হতে পারে। বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার জন্য শুভ, যা মানসিক উন্নতি এবং সঠিক প্রস্তুতির সুযোগ সৃষ্টি করবে। কঠোর পরিশ্রম এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে ভালো ফলাফল অর্জন সম্ভব, তবে মনোযোগে ফোকাস রাখা এবং পরীক্ষার দিনগুলোতে আত্মবিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনা ফলপ্রসূ পরীক্ষার ফলাফল এনে দেবে। তো পূর্বাভাস এটাই থাকবে, বৃহস্পতির প্রভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। মঙ্গলের শক্তি কঠিন বিষয়গুলোর সমাধান সহজ করে দেবে। শুক্র আপনার সৃজনশীল চিন্তা ভাবনায় সহায়তা করবে। বিশেষ পরামর্শ আমার পক্ষ থেকে এটাই থাকবে, প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কঠোর পরিশ্রম করুন। শুক্রের শক্তি বাড়াতে প্রতি শুক্রবার সাদা মিষ্টি দান করুন। মঙ্গলের প্রভাব ইতিবাচক রাখতে হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। শিক্ষাক্ষেত্রে আপনার উন্নতি, যে জ্যোতিষীয় কি কি সমাধান হতে পারে। তো শিক্ষাক্ষেত্রে উন্নতি আনতে কিছু জ্যোতিষীয় সমাধান কার্যকর হতে পারে। বৃহস্পতির শক্তি বাড়ানোর জন্য হলুদ পদার্থ দান করা উপকারী হতে পারে। শুক্রের শুভ প্রভাব পেতে সাদা ফুল দান এবং সৃজনশীল কাজে মনোযোগী হতে হবে। মঙ্গল ও রাহুর প্রভাব কমাতে মিষ্টি বা গঙ্গা জল ব্যবহার করা যেতে পারে। এছাড়া নিয়মিত সন্ধ্যা আধ্যাত্মিক সাধনা, যেমন হনুমান চল্লিশা পাঠ করা এবং ধ্যান করা শিক্ষাক্ষেত্রে আপনার
বিশেষ মনোযোগ এবং সাফল্য বৃদ্ধিতে সাহায্য করবে। তো বিশেষ পরামর্শ আমি এটাই থাকবে। আর পূর্বাভাস তো আপনারা দেখতেই পাচ্ছেন, বৃহস্পতি এবং শুক্র শিক্ষায় অগ্রগতি সুযোগ সৃষ্টি করবে, রাহুর প্রভাব কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারবে। তো এইগুলো আপনার উতরে যাওয়ার জন্য আপনাকে বিশেষ পরামর্শ থাকবে বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার গুরু মন্ত্র জপ করুন, রাহুর প্রভাব কমাতে কালো তিল দান করুন, প্রতিদিন সকালে 10 মিনিট অন্তত ধ্যান করুন। বিশেষ দিন এবং শিক্ষাক্ষেত্রের কি কি সিদ্ধান্ত। ফেব্রুয়ারি মাসে কিছু বিশেষ দিন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলে সাফল্য আরো নিশ্চিত হতে পারে। বৃহস্পতি এবং শুক্রের প্রভাব এমন দিনগুলিতে সহায়তা হবে, তাই এই সময়ে পড়াশোনার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা উচিত। মঙ্গল ও রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তবে এসব দিনে সতর্কতা অবলম্বন করলে পড়াশোনায় সুবিধা পাওয়া যাবে। সঠিক সময় সঠিক কাজ করতে পারলে সাফল্য আসবে। তো পূর্বাভাস এটাই থাকবে, মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতির প্রভাবে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, শেষ ভাগে মঙ্গলের শক্তি কঠিন পরিশ্রমের প্রতি উৎসাহ দেবে। পরামর্শ এটাই থাকবে, শুভ দিনগুলোতে গুরুত্বপূর্ণ অধ্যয়ন বা সিদ্ধান্ত নিন, অশুভ সময়ে ধৈর্য ধরে রুটিন মেনে পড়াশোনা করুন। তো পড়াশোনার উন্নতির চূড়ান্ত নির্দেশনা আমি আপনাদেরকে দিতে চাই। এটা পড়াশোনার উন্নতির জন্য ধৈর্য এবং অধ্যবসায় অপরিহার্য। নিয়মিত পড়াশোনা এবং সঠিক পরিকল্পনা ছাড়া সফলতা অর্জন সম্ভব নয়। গ্রহগুলোর প্রভাবকে ইতিবাচকভাবে কাজে লাগানো গুরুত্বপূর্ণ, যেমন বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে নতুন সুযোগ আসবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে পড়াশোনায় সফলতা অর্জন করা সম্ভব। মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে যে কোনো বাধা জয় করা যাবে। তো পূর্বাভাস এটাই থাকবে, বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব পড়াশোনায় উন্নতি আনবে, রাহুর প্রভাব দূর করতে ধৈর্য এবং নিয়মানুবর্তিতা প্রয়োজন। পরামর্শ এটাই থাকবে, বৃহস্পতি শক্তি বাড়াতে গুরুর আশীর্বাদ নিন, প্রতিদিন সকালে হনুমান চল্লিশা পাঠ করুন, পড়াশোনার জন্য একটি নির্ধারিত রুটিন তৈরি করুন। তো এই মাসের সার সংক্ষেপ এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, সার সংক্ষেপ এটাই যে বৃহস্পতি মাসে বৃহস্পতির বিশেষ করে আমি আবারও বলি, ফেব্রুয়ারি মাসে মীন রাশির শিক্ষার্থীদের জন্য এটি একটি মিশ্র মাস। সবার জন্য আপনারা পড়ছেন দেখছেন, এতক্ষণ বিশ্লেষণ করলাম। বৃহস্পতির প্রভাব পড়াশোনায় অগ্রগতি আনবে এবং মঙ্গল মনোবল বাড়াবে, তবে রাহুর কারণে কিছু বিভ্রান্তি বা মনোযোগের অভাব হতে পারে। সঠিক পরিকল্পনা এবং জ্যোতিষীয় সমাধান গ্রহণ করলে এই মাসটি সফল হতে পারে। ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। তো পূর্বাভাস এটাই ছিল যে বৃহস্পতির প্রভাব পড়াশোনায় উন্নতি এনে দিবে আপনার, মঙ্গলের প্রভাব মনোবল বৃদ্ধিতে পাবে, রাহুর প্রভাবে আপনি বিভ্রান্তি বা মনোযোগের অভাব হতে পারে, সঠিক পরিকল্পনা ও অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি হতে পারে। কিছু বিশেষ দিন রয়েছে যেগুলো সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ আজকের পর্বে আমাদের সাথে থাকার জন্য। যদি মীন রাশির শিক্ষা ক্ষেত্রে এই বিশ্লেষণ আপনাদের উপকারে আসে তবে আমাদের জানাতে ভুলবেন না। আমরা ভবিষ্যতে আরো জ্যোতিষীয় আলোচনা নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী পর্বে আবার দেখা হবে। নমস্কার।